সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। কয়েক মাস ধরে চলা উত্তেজনা, সামরিক হামলা, পাল্টা আক্রমণ এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সৃষ্ট বৈশ্বিক উদ্বেগ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে শুধু যুদ্ধক্ষেত্র নয়, বরং বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক কৌশলগত ভারসাম্য বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের বর্তমান কৌশল ইরানকে চাপে ফেললেও কাঙ্ক্ষিত রাজনৈতিক ফল আনতে পারেনি, বরং পরিস্থিতি এমন দিকে গড়িয়েছে যেখানে দীর্ঘস্থায়ী অচলাবস্থা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং আঞ্চলিক অস্থিতিশীলতা আরও বাড়তে পারে। দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ থেকে আরও জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। ওয়াশিংটনের মূল লক্ষ্য ছিল ইরানকে এমন অবস্থায় নিয়ে আসা যাতে তেহরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে বাধ্য হয়, ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমায় এবং মধ্যপ্রাচ্য জুড়ে গড়ে তোলা প্রক্সি নেটওয়ার্ক দুর্বল করে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ইরান এখনও প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে তাদের প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারকে অস্থির করে তুলেছে। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন পথগুলোর অন্যতম এই প্রণালীতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ওঠানামা করছে এবং বিভিন্ন দেশ বিকল্প সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। ট্রাম্প প্রশাসন শুরু থেকেই ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং সামরিক উপস্থিতি বাড়ানোর মাধ্যমে ওয়াশিংটন তেহরানকে দুর্বল করার চেষ্টা করে। কিন্তু বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের বড় ভুল ছিল এমন সব দাবি সামনে আনা যা ইরানের দৃষ্টিতে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। ইরানের কাছে তাদের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলো শুধু সামরিক সক্ষমতা নয়, বরং এগুলো শাসন ব্যবস্থা টিকে থাকার উপাদান। এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রের কৌশল কোয়ারসিভ ডিপ্লোম্যাসি বা জবরদস্তিমূলক কূটনীতির একটি উদাহরণ হিসেবে সামনে এসেছে। অতীতে বিভিন্ন আন্তর্জাতিক সংকটে এই কৌশল ব্যবহার করা হলেও সফলতার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল প্রতিপক্ষকে এমন কিছু করতে বলা যা তার অস্তিত্বের জন্য সরাসরি হুমকি হয়ে না দাঁড়ায়। কিন্তু ইরানের ক্ষেত্রে ওয়াশিংটনের দাবি কার্যত একতরফা নিরস্ত্রীকরণের সমান। ফলে তেহরান এই চাপকে আলোচনার অংশ হিসেবে নয়, বরং শাসন ব্যবস্থা দুর্বল করার প্রচেষ্টা হিসেবে দেখছে। বিশ্লেষকরা মনে করছেন ইরানের প্রতিক্রিয়ার পেছনে রয়েছে দীর্ঘ ঐতিহাসিক অভিজ্ঞতা। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই তেহরান পশ্চিমা বিশ্বের প্রতি গভীর অবিশ্বাস নিয়ে নিজেদের নিরাপত্তা নীতি গড়ে তুলেছে। ইরানের ইসলামী বিপ্লবের পর ইরান ইরাক যুদ্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং বারবার সামরিক হুমকি দেশটির রাজনৈতিক নেতৃত্বকে এমন ধারণায় নিয়ে গেছে যে শক্তিশালী প্রতিরোধ ছাড়া রাষ্ট্র টিকিয়ে রাখা সম্ভব নয়। ফলে যুক্তরাষ্ট্র যত বেশি সামরিক চাপ প্রয়োগ করছে, ইরান তত বেশি নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ধরে রাখার প্রয়োজনীয়তা অনুভব করেছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল 2018 সালে যুক্তরাষ্ট্রের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন থেকে ওয়াশিংটনের একতরফাভাবে বেরিয়ে আসা। তেহরানের দৃষ্টিতে এটি ছিল একটি বড় ধাক্কা, কারণ ইরান মনে করে তারা আন্তর্জাতিক চুক্তির শর্ত মেনে চললেও যুক্তরাষ্ট্র রাজনৈতিক পরিবর্তনের কারণে যে কোনো সময় অবস্থান বদলে ফেলতে পারে। এই অভিজ্ঞতা বর্তমান সংকটে নতুন কোনো আলোচনার সম্ভাবনাকেও জটিল করে তুলেছে। ইরানি নেতৃত্ব এখন শুধু অর্থনৈতিক ছাড় নয়, বরং দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চয়তা এবং আন্তর্জাতিক গ্যারান্টি চায়। বর্তমান যুদ্ধে ইরানের বড় শক্তি হয়ে উঠেছে তাদের অসমমিত যুদ্ধ কৌশল। সরাসরি সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় সম্ভব নয় বুঝেই তেহরান গত 2 দশকে ড্রোন, ক্ষেপণাস্ত্র, সাইবার সক্ষমতা এবং প্রক্সি নেটওয়ার্কের উপর জোর দিয়েছে। ইয়েমেন, ইরাক, সিরিয়া ও লেবাননে ইরানের মিত্র গোষ্ঠীগুলো মার্কিন স্বার্থ ও মিত্রদের উপর চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এর ফলে যুদ্ধ শুধু 2 রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি পুরো অঞ্চলে ছড়িয়ে পড়া একটি বহুস্তরীয় সংঘাতে পরিণত হয়েছে।
হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা বিশ্ব অর্থনীতির জন্য বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। ইরান পুরো প্রণালী বন্ধ করতে সক্ষম না হলেও তারা এমন নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারছে যাতে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে এবং আন্তর্জাতিক বিমা খরচ বেড়ে যাচ্ছে। এর ফলে বৈশ্বিক বাজারে অস্থিরতা বাড়ছে এবং অনেক দেশ জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে। অর্থনৈতিক দিক থেকে এই যুদ্ধের বড় প্রভাব পড়ছে ইউরোপ ও এশিয়ার উপর। ইউক্রেন যুদ্ধের পর এমনিতেই জ্বালানি সংকটে থাকা ইউরোপ নতুন করে চাপের মুখে পড়েছে। অন্যদিকে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারতের মতো আমদানি নির্ভর অর্থনীতিগুলো উদ্বিগ্ন। তেলের দাম বেড়ে গেলে উৎপাদন খরচ বাড়বে, মুদ্রাস্ফীতি তীব্র হবে এবং বৈশ্বিক প্রবৃদ্ধি কমে যেতে পারে। ফলে অনেক দেশই চাইছে দ্রুত কূটনৈতিক সমাধান বের হোক। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি কৌশলগত সুবিধা পাচ্ছে রাশিয়া। জ্বালানির উচ্চমূল্য মস্কোর জন্য অর্থনৈতিক সুবিধা তৈরি করছে। একই সঙ্গে আন্তর্জাতিক মনোযোগের একটি অংশ ইউক্রেন যুদ্ধ থেকে সরে গিয়ে মধ্যপ্রাচ্যের দিকে চলে আসছে। অন্যদিকে চীন ইরানের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করে নিজের আঞ্চলিক প্রভাব বাড়াচ্ছে। বেইজিং একদিকে তেহরানের জন্য অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করছে, অন্যদিকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবেও নিজেকে তুলে ধরছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলও চাপে পড়েছে। ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী লক্ষ্য ছিল এশিয়ায় চীনের প্রভাব মোকাবেলা করা, কিন্তু মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সংকট তৈরি হওয়ায় বিপুল পরিমাণ সামরিক সম্পদ ও রাজনৈতিক মনোযোগ সেই অঞ্চলে ব্যয় হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের মিত্ররা উদ্বিগ্ন হয়ে পড়েছে যে ওয়াশিংটন কি একই সঙ্গে একাধিক কৌশলগত ফ্রন্ট সামাল দিতে পারবে। মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও এর প্রভাব পড়ছে। দীর্ঘস্থায়ী যুদ্ধ ও জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। বিশেষ করে নির্বাচন সামনে থাকলে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব রাজনৈতিকভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ট্রাম্প প্রশাসনের জন্য এটি একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে। একদিকে কঠোর অবস্থান ধরে রাখার চাপ রয়েছে, অন্যদিকে যুদ্ধ দীর্ঘায়িত হলে রাজনৈতিক ক্ষতির শঙ্কা বাড়ছে। বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন এই সংকটের সমাধানে যুক্তরাষ্ট্রকে বাস্তববাদী হতে হবে। প্রথমত, ইরানের পূর্ণ নিরস্ত্রীকরণ সম্ভব নয়, এই বাস্তবতা মেনে নিতে হবে। দ্বিতীয়ত, তেহরানকে এমন অর্থনৈতিক ও রাজনৈতিক প্রণোদনা দিতে হবে যাতে তারা আলোচনায় আগ্রহী হয়। তৃতীয়ত, ভবিষ্যতে চুক্তি ভেঙে না ফেলার বিশ্বাসযোগ্য নিশ্চয়তা প্রয়োজন। এক্ষেত্রে চীন, ইউরোপীয় দেশ এবং উপসাগরীয় কিছু রাষ্ট্র মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে। তবে এই পথ সহজ হবে না, কারণ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররা, বিশেষত ইসরায়েলের ইরানের প্রতি বড় ধরনের ছাড় দেওয়ার বিরোধিতা করবে। তারা মনে করে ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রক্সি নেটওয়ার্ক ভবিষ্যতেও তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে থাকবে। ফলে ওয়াশিংটনের জন্য ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়বে। এই সংঘাত আবারও প্রমাণ করেছে যে আধুনিক বিশ্বে শুধু সামরিক শক্তি দিয়ে রাজনৈতিক লক্ষ্য অর্জন করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞতা আগেই দেখিয়েছে দ্রুত সামরিক বিজয় মানেই স্থায়ী রাজনৈতিক সমাধান নয়। একই বাস্তবতা এখন ইরান সংকটেও স্পষ্ট হচ্ছে। বিশেষজ্ঞদের মতে বাস্তব কূটনীতি মানে শুধু প্রতিপক্ষকে চাপ দেয়া নয়, বরং তার নিরাপত্তা উদ্বেগ ও রাজনৈতিক বাস্তবতাকেও বিবেচনায় নেয়া। ইরানের ক্ষেত্রে সেটি আরও গুরুত্বপূর্ণ, কারণ তেহরান তাদের প্রতিরক্ষা সক্ষমতাকে সরাসরি শাসন ব্যবস্থার নিরাপত্তার সঙ্গে যুক্ত করে দেখে। ফলে যে কোনো আলোচনায় এই বিষয়টি বিবেচনায় নিতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন শেষ পর্যন্ত প্রায় সব যুদ্ধই কোনো না কোনো আলোচনার টেবিলে গিয়ে শেষ হয়। প্রশ্ন হলো সেই আলোচনা কত দ্রুত শুরু হবে এবং ততদিনে কত ক্ষতি হয়ে যাবে। বর্তমান পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক কৌশলগত ভারসাম্যে বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়তে পারে। এই সংকটের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে ওয়াশিংটন ও তেহরান
কতটা বাস্তববাদী হতে পারে তার উপর। যদি উভয় পক্ষই নিজেদের সর্বোচ্চ দাবিতে অনড় থাকে তাহলে দীর্ঘস্থায়ী অচল অবস্থা অব্যাহত থাকবে। আর যদি সীমিত হলেও পারস্পরিক সমঝোতার পথে এগোনো যায় তাহলে অন্তত বড় ধরনের আঞ্চলিক যুদ্ধ এড়ানোর সম্ভাবনা তৈরি হতে পারে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা হলো সামরিক শক্তি গুরুত্বপূর্ণ হলেও তা কখনোই কূটনীতির বিকল্প হতে পারে না। শক্তিশালী রাষ্ট্রগুলো প্রায় মনে করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক চাপ এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব দিয়ে যে কোনো প্রতিপক্ষকে নতি স্বীকার করানো সম্ভব। কিন্তু বাস্তবে রাজনৈতিক বাস্তবতা, জাতীয় নিরাপত্তা বোধ এবং কৌশলগত ধৈর্য অনেক সময় সামরিক শক্তিকেও সীমাবদ্ধ করে দেয়। ইরান সংকট সেই বাস্তবতারই আরেকটি উদাহরণ হয়ে উঠেছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।